নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ফুলকপির ভাপার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালো লাগবে। এই এক পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাদের ভিডিওটা দেখতে হবে। বন্ধুদের বলছি, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি ভাপা বানানোর জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। বড় কোয়াগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। প্রথমে কিন্তু কপির ডাঁটাগুলো চিড়ে নেব, তাহলে কিন্তু সব মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে। ঠিক কিন্তু এভাবে চিড়ে নিতে হবে। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কপির ডাঁটাগুলো কিন্তু সব চিড়ে নিয়েছি। প্রথমে কিন্তু হালকা করে বয়েল করে নেব গরম জল দিয়ে। গ্যাসে একটা কড়া বসিয়ে জল গরম করে নিয়েছি। এবার জলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার কপিগুলো দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট কপিটা বয়েল করে নেব। কপিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। হালকা কিন্তু বয়েল করে নিলে কী হবে, কপির মধ্যে কিন্তু পোকা থাকতেই পারে, সেই পোকাগুলো কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসবে। এবার ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট কিন্তু বয়েল করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেলে কিন্তু ঢাকাটা খুলে নেব। হাই ফ্লেমে কিন্তু আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি কপিগুলো। এবার কিন্তু তুলে নেব কপিগুলো। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, কপির জলটা। এই কপিগুলো কিন্তু আবার ঠান্ডা জলে 1 থেকে 2 বার ধুয়ে নেব ভালো করে। কপির জলটা ফেলে দেওয়ার পরে কিন্তু কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে কপিটা ভাজা করে নিতে হবে। কপির মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেবো, দিয়ে কপিটা কিন্তু ভালো করে ভাজা করে নেব। লবণ দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নিলাম। কপির গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে যাওয়া অবধি কিন্তু কপিটা ভালো করে ভাজা করে নিতে হবে। কপিটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নিতে হবে। 2 চামচ পোস্ত অ্যাড করে দেবো। সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1.5 চামচ, কাজু বাদাম 5 থেকে 6টা। কাজু বাদামটা আপনাদের ঘরে না থাকলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু। সব শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3টে। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। অল্প জল দিয়ে কিন্তু ভালো করে করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু পুরো করে বেটে নিয়েছি। ওদিকে কিন্তু কপিটা ভাজা হয়ে গেছে। কপির গায়ে কিন্তু একটা সুন্দর কিন্তু কালার চলে গেছে। এবার কপিগুলো কিন্তু তুলে নেবো একটা প্লেটে। এই কড়াটা নামিয়ে আর একটা কড়া কিন্তু বসিয়ে দেবো। তাতে কিন্তু জল দিয়ে জলটা গরম করতে দেবো। একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। মশলার বাটিতে একটু জল অ্যাড করে দিতে হবে। এবার এই বাটির মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ, সামান্য চিনি, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য। আপনারা কিন্তু এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে শুকনো লঙ্কা অ্যাড করছি না। 2 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। যে কপিগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম সেই কপিগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নেব কপিগুলো মশলার মধ্যে। কপি তো আমরা অনেক রকম করে খেয়েছি, একবার বাড়িতে বন্ধুদেরও অবশ্যই কিন্তু কপি ভাপা করে খেয়ে দেখবেন। এই একটা পদ দিয়ে কিন্তু সারা ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। তাই বলবো বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি।
আর একটু জল অ্যাড করে দেবো, সামান্য জল অ্যাড করে দিলাম। আবার একটু মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখন একটু চেক করে নিতে পারেন, লবণ কম হলে কিন্তু লবণের মধ্যে আবার একটু অ্যাড করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এর উপরে ছড়িয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই টমেটোটা। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু টমেটো একটু ডুবিয়ে দিচ্ছি। চামচ দিয়ে টমেটো একটু ডুবিয়ে দিলাম। এর উপর থেকে ছড়িয়ে দেবো সর্ষের তেল 1 চামচ, আর উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা। এবার কিন্তু মুখটা বন্ধ করে দেবো, দিয়ে কিন্তু গরম জলে ভাপাতে দিয়ে দেবো বসিয়ে। কড়ার জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার টিফিন বাটিটা কিন্তু বসিয়ে দিতে হবে। টিফিন বাটির উপরে কিন্তু জল না আসে, তলায় কিন্তু জল থাকে, সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন। 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু আমি 10 মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো, ভালোভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু বাটিটা নামিয়ে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। টিফিনটা নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে। এই এক পর্যায়ে কিন্তু ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবার আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর না হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে বা একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।